একজন কন্যা সন্তান তার মায়ের সবচেয়ে বড় বান্ধবী প্লাস সহযোগী। বাসায় বাজার না থাকলে যেভাবে রান্না করি সবটা নিয়েই থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো। নতুন আরও একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সকালের চা দিয়েই ভিডিওটি শুরু করলাম। এই যে আমান সোনা আর আমার জন্য 2 কাপ চা রেডি করে নিয়েছি। চা তৈরি হয়ে গেল, এবার চা খাচ্ছি আর বাহিরের ওয়েদারটা দেখতেছি। আমার রান্নাঘর থেকেও খুব সুন্দর একটা ভিউ দেখা যায়, একদম সবুজে সবুজে ঘেরা চারপাশ, এরকমটাই লাগে। ওই পাশে কিন্তু এটা একটা পুকুর টগর দিয়ে ঢেকে আছে। এই পুকুরটা যখন টগর না থাকতো দেখতে মাশাআল্লাহ আরো অনেক বেশি সুন্দর লাগে। আজকে ঘরে কোনো রকমের সবজি নেই, ফ্রিজ হাতিয়ে শুধু 2টা কাঁচকলা আর 2টা হলো বেগুন পেয়েছি। এই 2টা দিয়েই হলো তরকারি রান্না করব, কিন্তু ফ্রিজে মাছ ভর্তি, সেই জন্য 2 পোটলা মাছ বের করে নিয়েছি। আর এই যে কাঁচা কলা বেগুন এগুলো কেটে নিচ্ছি, এগুলো রান্না করবো। আজকে বাসায় মানুষ অনেক কম, যেহেতু এখন ঈদের জন্য আমাদের মাদ্রাসার সমস্ত শিক্ষকেরা ছুটিতে গেছে, সেই জন্য আমার বাসায় একদম খাওয়ার জন্য মানুষ কম, শুধু আমরা কজন মানুষ, সেই জন্য রান্নাবান্নাও খুব কম। তো যাই হোক, এখানে কাঁচা কলা এবং বেগুন কেটে নিচ্ছি, এগুলো দিয়েই আজকে মাছ রান্না হবে। মানুষ যখন নিজেরা তখন কিন্তু একটা তরকারি হলেও অনেক সময় মানিয়ে নেওয়া যায়, চলে যায়। যাই হোক, এই যে কাটাকাটি শেষ করে দিয়েছে, কাঁচা কলা বেগুন কেটে রেখে দিয়েছি। আর এদিকে আমি 1 বক্স মরিচ পেস্ট করে নিয়েছি, যেহেতু কুরবানির ঈদ সামনে, বাটা মরিচটা থাকলে বেশ অনেক ভালো হবে। এদিকে এই যে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, এখানে কিন্তু অনেকগুলো মাছ, ওই যে সবজি নেই আর এত কম তরকারি দিয়ে আবার আমি ভাত খেতে পারি না, আর আমার বড় না। তো যাই হোক, এই যে মাছগুলো এবার ভেজে নিচ্ছি। আর একটা কথা শেয়ার করি, সেটা হলো মাছগুলো যে ভাজতেছি এগুলো কিন্তু মাছের তেল দিয়েই ভাজতেছি। এখানে না আমি কোনো রকমের তেল ব্যবহার করি নাই, জাস্ট মাছের তেল দিয়ে মাছ বের করে নিয়ে সেটা দিয়েই এই মাছগুলো ভেজে নিচ্ছি। আর মাছগুলো একটু কড়কড়া করে ভেজে নিয়েছি, কারণ তরকারি দিয়ে যেহেতু রান্না করবো, সেজন্য মাছটা বেশি ভাজা না হলে ভালো লাগবে না। 1 প্যান ভেজে নিয়ে বাকি প্যানটাও ভেজে নিলাম, প্রথম 1 প্যান ভেজে নিয়েছি, পরে আরও 1 প্যান ভেজে নেওয়ার পরে এই যে তেলটা কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম। এবার গোটা জিরে দিয়ে দিয়েছি, তারপর এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজ বাটাটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি ওই তেলের ভিতরেই। তারপর এখানে এই যে আদা রসুন জিরা একসঙ্গে পেস্ট করা, সেটাও দিয়ে দিচ্ছি। আমি কিন্তু ওই মাছের তেল দিয়েই করতেছি, এখানে কিন্তু আমি আলাদা করে কোনো তেল ইউজ করতেছি না। তারপরে বাটা মরিচও দিয়ে দিলাম। আরেকটা কথা বলে রাখি, এই মরিচটা কিন্তু একদমই ঝাল না, কিন্তু কালারটা বেশ ভালো আসে। এটাকে কি মরিচ বলে কে জানে। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি। পাঙ্গাস মাছের মধ্যে হাতে তৈরি করা এই গরম মশলার গুঁড়োটা দিলে কিন্তু খুব ভালো লাগে। যেহেতু এখানে মাছের তেল ব্যবহার করা হয়েছে, মাছের তেল দিলে কিন্তু এই পাঙ্গাস মাছের বেশ অনেক গন্ধ আসে। সেখানে যদি এই গরম মশলার গুঁড়োটা ব্যবহার করা হয় তাহলে একদমই কোনো গন্ধ থাকে না। এখানে তেজপাতা দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। মশলাটা ভালো করে কষিয়ে তেল ওঠার পরে এই যে এখানে সবজিগুলো অ্যাড করে দিচ্ছি। মশলার সঙ্গে সবজিটা ভালো করে কষিয়ে নেব, একটু নেড়ে চেড়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম। 2-1 মিনিট পরে এই যে তেল উঠে এসে পড়েছে, তেলটা ছেড়ে দিয়েছে সবজি থেকে। তারপরে পরিমাণ মতো পানি দিয়েছি, সেই জারটা ধুয়ে। তো এবার ঢাকনা চাপা দিয়ে দিলাম। আর এদিকে হলো আমার ছাদ বাগানে যখন অনেক টমেটো ধরেছিল, খেয়ে একদম শেষ করতে পারতেছিলাম না, তখন আমি অনেকগুলো টমেটো খুব ভালো করে সিদ্ধ করে পানিটাও কমিয়ে তারপরে এভাবে একটা আমি হলো মশলার বক্স ভরে রেখে দিয়েছিলাম। এটা কিন্তু অনেক বড় একটা মশলার বক্স, সেটা ভরে রেখে দিয়েছি। তো এখান থেকে আরও কিছু অল্প অল্প করে রেখেছিলাম, সেগুলো খাওয়া শেষ। এবার কিছুটা বের করে চাকচাক করে পলি করে এভাবে রেখে দিয়েছি। এবার বাকিটা আবারও বক্সে থাকবে, যখন প্রয়োজন হবে এবার একটু নর্মাল করে তখন বক্স ভরে রেখে দিই। এই যে কিছু টমেটোর পেস্ট নিয়ে এসে এই এই সবজির ভিতরে দিয়ে দিলাম। তারপর যখন ঝোলটা বলক চলে এসেছে, তখন এই যে মাছগুলো সব একে একে করে দিয়ে দিয়েছি। এই টমেটোর পেস্টটা যদি করে রাখা হয়, তারপর ডিমের তরকারি হোক, যে কোনো মাছের তরকারি হোক, দিলে পরে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আর এই টমেটোর পেস্টটা ছিল হলো দেশি টমেটো। একজন মেয়ে তার মায়ের সব থেকে বড় সহযোগী প্লাস বান্ধবী কেন বলছি, এই যে দেখেন তো আমার মেয়েটা মাশাআল্লাহ। আমি ওদিকে রান্না করতেছিলাম, তারা ঘর গোছালেও আবার এলোমেলো করে ফেলে। তো আমি যেহেতু এখন প্রায় সময় বলি এই যে কাজ করো, সেই জন্য আমার মেয়েটা নিজে থেকেই বিছানাটা খুব সুন্দর করে আবার ঝেড়ে গুছিয়ে নিয়েছে। ইনশাআল্লাহ আমার মেয়েটাও একদিন বড় হবে, আমার বান্ধবী, আমার সহযোগী হয়ে উঠবে, যেমনটা ছিলাম আমি আমার মায়ের কাছে। আমার মায়ের আমি বড় মেয়ে, আমরা 3 বোন, আমি আমার মায়ের বড় মেয়ে। আমার মা সমস্ত কথা আমার সঙ্গে শেয়ার করে, আমার সঙ্গে কথা শেয়ার না করলে তার পেটের ভাত একদমই হজম হয় না। তো আমার মেয়েটাও একদিন এরকমের বড় হবে ইনশাআল্লাহ। তো বকবক করতে করতে রান্না বান্না কমপ্লিট করে ফেলেছি। এই যে একটা তরকারি দিয়েই খানা আমান সোনাকে দিয়ে দিলাম। আমান সোনার বাবাও এখানে আছে, আর আমরাও দুপুরের খাবার একদম কমপ্লিট করে ফেলেছি। তারপরে এই যে দুপুরের পর একদম দুনিয়াটা অন্ধকার হয়ে গেছে, তারপরে নেমেছে ঝুম বৃষ্টি। যখন একদমই ঝুম বৃষ্টি হয়েছে তখন ভিডিও করার মতো কোনো স্কোপ ছিল না, কারণ চারদিক থেকে জানালা বন্ধ করে দেওয়া হয়েছে, বৃষ্টি ঘরের ভিতরে ঢুকতেছিল। বৃষ্টিটা যখন একটু কমেছে তখন জানালা খুলে এই যে আমি একটু ভিডিও করে নিয়েছি। এখনও কিন্তু রিমঝিমি বৃষ্টি হয়, বোঝা যাচ্ছে না, কিন্তু রিমঝিম বৃষ্টি এখনও হচ্ছে। তারপর ছাদে চলে আসলাম দেখতে যে আমার গাছগুলো আবারও পড়ে গেছে কিনা। তো ছাতা খুলে আমি আর আমান সোনা ছাদ দর্শনে চলে আসলাম ছাদ দেখার জন্য, তো গাছগুলো ঠিক আছে কিনা। দেখলাম না, এই বৃষ্টিতে গাছের কোনো ক্ষতি হয়নি, বরং আরও ভালো হয়েছে। কি সুন্দর বৃষ্টির পরে গাছগুলো দেখতেই
মাশাআল্লাহ অসাধারণ লাগছিল। তো এটাই ছিল আমার আজকের শেয়ারিং। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবার সুস্থতা কামনায়। আল্লাহ হাফিজ।